এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11 এর সেমিস্টার 2 এর চ্যাপ্টার 13 উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ। তো এই অধ্যায়ে আজকে যে টপিকটি আমি তোমাদের সাথে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে অক্সিনের শারীরবৃত্তীয় ক্রিয়া, যাকে আমরা ইংলিশে বলতে পারি ফিজিওলজিক্যাল রোল অফ অক্সিন, যেটা তোমাদের সিলেবাসেরই অন্তর্ভুক্ত। তো তোমরা এই যে অক্সিনের শারীরবৃত্তীয় ক্রিয়া, এটা কিভাবে তোমরা বেশ ক্লিয়ার করবে, তার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এছাড়া ভিডিওটি ভালো লাগলে চটপট বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলো শুরু করা যাক। তো তোমাদের প্রথমে যেটি সম্পর্কে অবগত করব সেটি হচ্ছে অক্সিন কোথা থেকে সংশ্লেষিত হয়, বা অক্সিনের জৈব সংশ্লেষ বা বায়োসিনথেসিসটা কি। অক্সিনের জৈব সংশ্লেষ বা অক্সিন সংশ্লেষিত হয় ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিডের থেকে। অক্সিন কোথা থেকে সংশ্লেষিত হয়? ট্রিপ্টোফ্যান। এই ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিডের থেকেই অক্সিনটা সংশ্লেষিত হয়। তো অক্সিনের শারীরবৃত্তীয় ক্রিয়াগুলির মধ্যে এখন যে পয়েন্টটিতে আসবো সেই প্রথম পয়েন্টটিতেই হচ্ছে অগ্রস্থ প্রকটতা। প্রথম পয়েন্টটি কি বললাম? অগ্রস্থ প্রকটতা। এই অগ্রস্থ প্রকটতাকে ইংলিশে কি বলা হয়? অগ্রস্থ প্রকটতাকে ইংলিশে বলা হয় এপিক্যাল ডোমিন্যান্স। কি বলা হয়? এপিক্যাল ডোমিন্যান্স। ক্লিয়ার? অগ্রস্থ প্রকটতাকে ইংলিশে কি বলা হয়? এপিক্যাল ডোমিন্যান্স। ধরো যদি এটি একটি উদ্ভিদ হয়, হ্যাঁ, এটি একটি উদ্ভিদ, এগুলো এর পাতা, ঠিক আছে, আর এটা হচ্ছে অগ্রভাগ, এটা এরকম বৃদ্ধি পাচ্ছে উদ্ভিদ। তাহলে একটি উদ্ভিদের অগ্রমুকুল কোনটা আর কাক্ষিক মুকুল কোনটি? একটি উদ্ভিদের অগ্রমুকুল হচ্ছে এটি অগ্রমুকুল বা অগ্রস্থ মুকুল, আর কাক্ষিক মুকুল কোনটা? কাক্ষিক মুকুল হচ্ছে এইটি, এটি হচ্ছে পাক্ষিক মুকুল। একে আমরা পার্শ্বীয় মুকুলও বলে থাকি। তো অগ্রস্থ প্রকটতা কি? অগ্রস্থ প্রকটতা হচ্ছে অগ্রমুকুলের বৃদ্ধি পাবে কার প্রভাবে? অক্সিন হরমোনের প্রভাবে। অক্সিন হরমোনের প্রভাবে অগ্রমুকুলটা বৃদ্ধি পাবে, তার ফলে কাক্ষিক মুকুলের বৃদ্ধিটা বাধা হয়ে দাঁড়াবে। এটি হচ্ছে অগ্রস্থ প্রকটতা। তো যদি আমরা এখানকার অগ্রমুকুল, অর্থাৎ এই যে উদ্ভিদ, এই উদ্ভিদটির অগ্রমুকুল আমরা কেটে বাদ দিয়ে দিই, ঠিক আছে, এইটা কেটে আমরা বাদ দিয়ে দিলাম, কি দেখা যাবে? তাহলে দেখা যাবে উদ্ভিদটির এই যে কাক্ষিক মুকুল, এই কাক্ষিক মুকুল বৃদ্ধি পাবে, ঠিক আছে, এইভাবে বৃদ্ধি পেতে থাকবে। প্রত্যেকটি কাক্ষিক মুকুল এইভাবে বৃদ্ধি পেতে থাকবে, ঠিক আছে। তো এই অগ্রভাগে যদি আমি অক্সিন মিশ্রিত আগার ব্লক প্রতিস্থাপন করি, এই অক্সিন মিশ্রিত আগার ব্লক যদি আমরা এই কাটা স্থানে বসিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে উদ্ভিদের পার্শ্বমুকুলের বা কাক্ষিক মুকুলের যে বৃদ্ধি বা পার্শ্বমুকুলের বৃদ্ধিটা পুনরায় বাধাপ্রাপ্ত হচ্ছে। অর্থাৎ অগ্রমুকুলে অবস্থিত অক্সিন
পার্শ্বীয় মুকুল বা কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে বাধা দান করে। ক্লিয়ার? তাহলে এটি হচ্ছে অগ্রস্থ প্রকটতা। বুঝতে পেরেছো? এর পরে যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে আলোকবর্তী চলন। আলোকবর্তী চলনকে আমরা ইংলিশে কি বলবো? আলোকবর্তী চলনকে আমরা ইংলিশে বলবো ফটোট্রপিক মুভমেন্ট। তাহলে আলোকবর্তী চলনকে আমরা ইংলিশে কি বলবো? ফটোট্রপিক মুভমেন্ট। তো ফটোট্রপিক মুভমেন্টটা কি? অর্থাৎ ফটোট্রপিক মুভমেন্ট হলো উদ্ভিদ অঙ্গের আলোর দিকের চলন। তো এই ফটোট্রপিক মুভমেন্ট আবার কিন্তু দুই ধরনের হয়। কি কি ধরনের হয়? একটি হচ্ছে পজিটিভলি ফটোট্রপিক মুভমেন্ট, অপরটি হচ্ছে নেগেটিভলি ফটোট্রপিক মুভমেন্ট। ক্লিয়ার? তো পজিটিভলি ফটোট্রপিক মুভমেন্ট কার ক্ষেত্রে দেখা যায়? পজিটিভলি ফটোট্রপিক মুভমেন্ট দেখা যায় উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে। কার ক্ষেত্রে দেখা যায়? উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে। আচ্ছা, উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে কেন ফটোট্রপিক মুভমেন্টটা বা পজিটিভ ফটোট্রপিক মুভমেন্টটা কেন দেখা যায়? কারণ উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগে কি থাকে? অক্সিন, তাই তো? এই অক্সিন হরমোন সবসময় আলো যেদিকে যায় সেই দিকেই কাণ্ডের বৃদ্ধি ঘটাতে থাকে। তুমি যদি তোমার জানালায় বা কোনো অন্ধকার জায়গায় একটা টবে করে তুমি গাছ রেখে দাও, তাহলে কয়েকদিন পরে দেখবে গাছটি আলোর দিকে কিন্তু তার কাণ্ডটাকে বাঁকিয়ে নিয়ে চলে গেছে। তো এটি হচ্ছে পজিটিভলি ফটোট্রপিক চলন। এবার আসছি নেগেটিভলি ফটোট্রপিক মুভমেন্ট আমরা কার ক্ষেত্রে দেখতে পাবো? নেগেটিভলি ফটোট্রপিক মুভমেন্ট আমরা দেখতে পাবো যার ক্ষেত্রে, সেটি হচ্ছে উদ্ভিদের মূল। এই উদ্ভিদের মূলের ক্ষেত্রে কিন্তু নেগেটিভলি ফটোট্রপিক মুভমেন্ট দেখা যায়। কারণ কি? কারণ এই ধরনের ফটোট্রপিক মুভমেন্টটা আলোর বিপরীতে, অর্থাৎ অন্ধকারের দিকে বা মাটির তলায় এই ধরনের মুভমেন্টটা পরিলক্ষিত হয়। এটি হচ্ছে নেগেটিভলি ফটোট্রপিক মুভমেন্ট। ঠিক আছে? তো বিজ্ঞানী কোলডনি এবং ওয়েন্ট, কি বললাম? বিজ্ঞানী কোলডনি এবং ওয়েন্ট, এই দুই বিজ্ঞানী কি করেছেন? এই দুই বিজ্ঞানী উদ্ভিদের, অর্থাৎ যে উদ্ভিদের যে ফটোট্রপিক মুভমেন্টটা পরীক্ষার মাধ্যমে দেখিয়েছেন, সেটা যে উদ্ভিদের উপর করেছেন সেটি হচ্ছে ভুট্টার ভ্রূণ মুকুল আবরণীর উপর। কার উপর করেছেন? এই পরীক্ষাটা ইনারা করেছেন ভুট্টা গাছের ভ্রূণ মুকুলাবরণীর উপর পরীক্ষা করেছেন। ইনারা কি করেছেন? ইনারা প্রথমে এই ভুট্টা বা অঙ্কুরিত ভুট্টা গাছকে অন্ধকারে রেখেছেন। কোথায় রেখেছেন? প্রথমে অন্ধকারে রেখেছেন। তারপর কি করেছেন? ভুট্টার
ভ্রূণমুকুলের অগ্রভাগ কেটে বাদ দিয়েছেন। কেটে বাদ দিয়েছেন। তো তারপর কি করলেন? তারপর ওই কাটা অগ্রভাগে অক্সিন মিশ্রিত আগার ব্লক প্রতিস্থাপন করলেন। আগার ব্লক প্রতিস্থাপন করার পর উদ্ভিদটিকে একপার্শ্বীয় আলোতে রাখলেন, অর্থাৎ একপার্শ্বীয় আলোতে রেখেছেন, অর্থাৎ হাফ আলো হাফ অন্ধকারে। হাফ আলো হাফ অন্ধকারে রাখার পর কি হয়েছে? উদ্ভিদের যে ভ্রূণমুকুল, উদ্ভিদের ভ্রূণমুকুলের অন্ধকার দিকটাতে বেশি অক্সিন সঞ্চিত হয়েছে এবং যেটি আলোর দিকে রয়েছে সেখানে অক্সিনের পরিমাণটা কম সঞ্চিত হয়েছে। তো দুদিকে দুই রকম ভাবে বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এরপর ওনারা কি করলেন? এরপর ওনারা এই ভ্রূণমুকুলের উপরে মাইকা প্লেট স্থাপন করলেন। কি করলেন? মাইকা প্লেট। এই মাইকা প্লেট স্থাপন করার পর কিভাবে স্থাপন করেছিলেন? লম্বালম্বি ভাবে। এই মাইকা প্লেট স্থাপন করার পর ওনারা দেখলেন যে অক্সিনের যে ডিস্ট্রিবিউশনটা সেটা দুদিকেই সমান হয়েছে। ঠিক আছে, অক্সিনের শারীরবৃত্তীয় ক্রিয়ার এবার 3 নম্বর পয়েন্টে আমরা চলে আসছি, সেটি হচ্ছে অভিকর্ষজ চলন, যাকে আমরা ইংলিশে বলে থাকি কি বলতো? গ্যাভিট্রপিজম বা জিওট্রফিক মুভমেন্ট। তো এই যে গ্যাভিট্রপিজম বা অভিকর্ষবর্তী চলন, সেটি অভিকর্ষের অনুকূলে হতে পারে, আবার অভিকর্ষের প্রতিকূলেও হতে পারে। তো যদি চলনটা অভিকর্ষের অনুকূলে হয় তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো পজিটিভলি গ্র্যাভিট্রপিজম। আর অভিকর্ষের প্রতিকূলে যদি চলনটা হয় তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো নেগেটিভলি গ্র্যাভিট্রপিজম। ঠিক আছে, তখন তাকে আমরা বলবো কি? নেগেটিভলি গ্র্যাভিট্রপিজম মুভমেন্ট। তো পজিটিভলি গ্র্যাভিট্রপিজম মুভমেন্ট বা অনুকূল অভিকর্ষবর্তী চলন আমরা কার ক্ষেত্রে দেখতে পাবো? দেখতে পাবো উদ্ভিদের মূলের ক্ষেত্রে। কার ক্ষেত্রে দেখতে পাবো? উদ্ভিদের মূলের ক্ষেত্রে। আচ্ছা, আর নেগেটিভলি গ্র্যাভিট্রপিজম মুভমেন্ট আমরা কার ক্ষেত্রে দেখতে পাবো? বা প্রতিকূল অভিকর্ষবর্তী চলন। প্রতিকূল অভিকর্ষবর্তী চলন আমরা দেখতে পাবো উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে। কোথায়? উদ্ভিদের কাণ্ডে। ক্লিয়ার? তো পজিটিভলি গ্র্যাভিট্রপিজম মুভমেন্টে কি ঘটে? পজিটিভলি গ্র্যাভিট্রপিজম মুভমেন্ট বা অভিকর্ষ বা অনুকূল অভিকর্ষবর্তী চলনে কি ঘটে? উদ্ভিদ অঙ্গের চলনটা অভিকর্ষের দিকে হয়, অর্থাৎ উদ্ভিদের মূল অভিকর্ষের অনুকূলে বাড়তে থাকে। আবার উদ্ভিদের কাণ্ডটা যখন অভিকর্ষের প্রতিকূলে বাড়তে থাকে তখন তাকে বলা হয় নেগেটিভলি গ্র্যাভিট্রপিজম মুভমেন্ট। ক্লিয়ার? তো দেখো, উদ্ভিদের মূলটা
তুলনামূলক কাণ্ডের থেকে কম বৃদ্ধি পায়, তাই তো? কেন? উদ্ভিদের মূল কাণ্ডের থেকে কম বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে কাণ্ডের অগ্রভাগে যে অক্সিন হরমোন যে সৃষ্টি হয় বা উৎপন্ন হয়, সেই অক্সিন হরমোন কিন্তু ফ্লোয়েম কলার মাধ্যমে বাহিত হয়ে সোজা মূলে চলে যায়। মূলের অগ্রভাগটা ঢাকা থাকে কি দ্বারা? মূলজ টুপির দ্বারা, তাই তো? ফলে মূলের অগ্রভাগে গিয়ে এই অক্সিন হরমোনগুলো যথেষ্ট বেশি পরিমাণে সঞ্চিত হয়ে যায়। অত্যধিক পরিমাণে মূলের অগ্রভাগে অক্সিন হরমোনটা সঞ্চিত হওয়ার ফলে মূলের বৃদ্ধিটা বাধা হয়ে দাঁড়ায়, অর্থাৎ মূলের সেরকম বৃদ্ধি হয় না। বুঝতে পেরেছো? এরপরে 4 নম্বরে আসছি, মোচন রোধ। তো মোচন রোধ কিভাবে ঘটে? উদ্ভিদের ফুল, ফল, পাতা ইত্যাদির মোচন বা অকাল পতনকেই বলা হয় মোচন পড়ে যাওয়া। এই অকাল পতনকে রোধ করা হয় এই অক্সিনের প্রভাবে। এটি হচ্ছে একটি অক্সিনের শারীরবৃত্তীয় কাজ। তো দেখো, উদ্ভিদের এই যে বৃন্ত থাকে, এটা পাতা, তাই তো? তো একটি উদ্ভিদের এই বৃন্তে এই মোচন স্তর থাকে। এই মোচন স্তরটা কি দ্বারা গঠিত? এই মোচন স্তরটা পলিস্যাকারাইড, পেকটিন দ্বারা গঠিত, ঠিক আছে? তাহলে মোচন স্তরটা কি দ্বারা গঠিত? পলিস্যাকারাইড, পেকটিন এগুলো দ্বারা গঠিত, অর্থাৎ এই মোচন স্তরে পলিস্যাকারাইড, পেকটিন এগুলো থাকে। তো উৎসেচকের প্রভাবে এই পলিস্যাকারাইড, পেকটিন এগুলো গলে যায়, ফলে পাতার মোচন হয় বা পাতা বৃন্ত থেকে খুলে পড়ে যায়। যখন এগুলো ঘটতে থাকে, মানে ধরো ফুল ফোটার সময় হয়নি বা গাছটা ঠিক করে বড় হয়নি, তার আগেই এরকম পাতার পড়ে যাচ্ছে, উদ্ভিদের পাতা পড়ে যাচ্ছে, এরকম নানান সমস্যা হচ্ছে, তখন কি করা হয়? অক্সিন স্প্রে করা হয়। এর ফলে এই পত্র মোচনটা রোধ করা সম্ভব হয়। তো অক্সিন কি করে? অক্সিন যে উৎসেচকগুলি, তো কোনো উৎসেচক তো এই পলিস্যাকারাইড, পেকটিন এগুলোকে গলিয়ে দেয়, তাই তো? তো অক্সিন কি করে? অক্সিন উৎসেচকের ক্রিয়াটাকে বন্ধ করে দেয়। ক্লিয়ার? এর ফলে উদ্ভিদের পত্র মোচনটা দূর হয়। বুঝতে পেরেছো? এরপর 5 নম্বর পয়েন্টে আসছি, ফুল ও ফল উৎপাদন। তো উদ্ভিদে অক্সিনের প্রভাবে ইথিলিনের সংশ্লেষটা বেড়ে যায়। কি হয়? অক্সিনের প্রভাবে ইথিলিনের সংশ্লেষ বেড়ে যায়, তাই তো? এর ফলে কি হয়? ফুল ফুটতে বাধা দান করে উদ্ভিদের, কিন্তু একমাত্র আনারস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে অক্সিনের প্রভাবে ফুল ফুটতে দেখা যায় দ্রুত গতিতে। আর কি হয়? নাম্বার 2 এ আসছি, 4-ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এই যে কৃত্রিম হরমোন, এই কৃত্রিম হরমোন প্রয়োগের ফলে কি হয়? উদ্ভিদের ফল মোচনটা দূর করা সম্ভব হয়। নাম্বার 3 এ আসছি, কুমড়ো জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে যদি অক্সিন হরমোন প্রয়োগ করা হয়, তাহলে প্রচুর পরিমাণে স্ত্রী পুষ্প ফুটতে থাকে। ক্লিয়ার? 6 নম্বরে আসছি, মূল উৎপাদন। তো
এই মূল উৎপাদনে সাহায্যকারী অক্সিন হরমোনগুলো কি কি বলতো? NAA, IBA, এগুলো হচ্ছে মূল উৎপাদনকারী অক্সিন হরমোন। তো এগুলো কি করে? যখন কলম তৈরি করা হয় সেই কাটা অংশে এই হরমোনগুলি প্রয়োগ করলে দ্রুত গতিতে মূলের সৃষ্টি হয়। ক্লিয়ার? এরপরে যেটিতে এসছি সেই পয়েন্টটি হচ্ছে আগাছা দমন। অক্সিন হরমোন হিসেবে 2,4-D, 2,4,5-D এই ধরনের অক্সিন হরমোনগুলি আগাছা দমনে বিশেষভাবে ভূমিকা পালন করে, কারণ এগুলো কেবলমাত্র আগাছাগুলোকেই মেরে ফেলে, দ্বিবীজপত্রী উদ্ভিদের আগাছাগুলিকে। এগুলো এক্সট্রা কোনো জীবজন্তু, কোনো প্রাণীর ওপর কোনো ক্ষতি সাধন করে না। এগুলো দূষণ নিয়ন্ত্রক এক ধরনের আগাছা দমনকারী ঔষধ। 3 নম্বর কি হবে? এগুলো খুব অল্প পরিমাণেই কার্যকরী হয়। আচ্ছা, নাম্বার 8-এ আসছি, অঙ্গ বিভেদন। আচ্ছা, কলাকর্ষণ বা টিস্যু কালচারের মাধ্যমে যে অঙ্গ বিভেদন হয় বা উদ্ভিদের মূল এবং কাণ্ডে বিভেদিত হয়ে যায়, সেটা অক্সিন এবং সাইটোকাইনিনের প্রভাবে হয়। সাইটোকাইনিনের উপস্থিতিতে খুব দ্রুত একটি টিস্যুর থেকে উদ্ভিদের মূল এবং কাণ্ড দুটো সৃষ্টি হতে পারে। ঠিক আছে, এরপরে 9 নম্বরে আসছি, বীজবিহীন ফল উৎপাদন। তো উদ্ভিদের বীজবিহীন ফল উৎপাদনকে কি বলা হয়? বলা হয় পার্থেনোকার্পি। ঠিক আছে, দেখো IAA, NAA এই ধরনের অক্সিন হরমোনগুলি প্রয়োগের মাধ্যমে কিন্তু বীজবিহীন ফল উৎপাদন করা সম্ভব। ঠিক আছে, এছাড়াও এই অক্সিন হরমোন যে কাজগুলি করে সেগুলো হচ্ছে বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে, ক্যাম্বিয়ামের বৃদ্ধিতে সাহায্য করে, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিটাকে কন্ট্রোল করে। তো এগুলোই অক্সিন হরমোনের শারীরবৃত্তীয় কাজ। তো যে পয়েন্টগুলো পড়িয়েছি সেগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয়েছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে। এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে চটপট শেয়ার করে দেবে। ধন্যবাদ।